আজকে শেয়ার করব জিভে জল আনার মতো কচু শাকের এমন একটা ইউনিক রেসিপি। এই গরমে এই রেসিপিটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, অনেক হেলদি একটা রেসিপি। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু SM লাইফস্টাইল ব্লগ। সবাইকে ওয়েলকাম করছি আবার একটা নতুন ভিডিও দেখার জন্য। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে নিয়ে আসলাম আমার দাদার পছন্দ কচু শাকের একটা ইউনিক রেসিপি। গরম আসলে আমার দাদার একটা রিকোয়েস্ট থাকে যে কচু শাকের এই রেসিপিটা বানিয়ে দাও। তো আজকে হঠাৎ মনে পড়লো যে এই রেসিপিটা আমিও বানাই আর তোমাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে কিছু কচু পাতা নিয়ে নিয়েছি আর কচু পাতার পিছনে ডান্ডাটাই ফেলে দিচ্ছি। দেখতে পাচ্ছ, এরকম করে ফেলে দেব। তো দেখতে পাচ্ছ কিরকম আমি ফেলে দিয়েছি। তো এখানে আমি কচু শাক সবটি নিয়ে নেব, দিয়ে কচি করে কেটে নেব। এই গরমে আর কিছু খেতে মন চাইছে না, তো মনে পড়লো হঠাৎ দাদার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখি। কারণ এই রেসিপিটা এই গরমের জন্য অনেক হেলদি একটা রেসিপি। আর এই রেসিপিটা খেতে দারুণ হয় বন্ধুরা। তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না এই রেসিপিটা। আর বন্ধুরা, এই রেসিপিটা একবার হলে ট্রাই করে দেখবেন, দেখবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি অনেক ভালো লাগবে, অনেক হেলদি এই রেসিপিটা। তো একবার হলে আপনারা ট্রাই করে দেখবেন। আর যে এই পর্যন্ত দেখে বলে গেছে একটা লাইক দিতে, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি শাকটাই কেটে নিয়েছি। এখন এখানে জল নিয়েছি আর শাকটাই ভালোভাবে ধুয়ে নিয়ে নেব। আর যারা ভয় পাচ্ছ কচু শাকে চুলকানোর জন্য, কোনো টেনশন নেই। আজকের রেসিপিটা দেখলে আর কচু শাকে চুলকাবে না। আজকের রেসিপিটা ভালোভাবে দেখে নেবেন। এখানে আমি শাকটা ধুয়ে নিয়েছি। এরকম বন্ধুরা, চলে আসলাম চুলাতে। এখানে একটা কুকার বসিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য জল। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কচুর শাক। আর আমি যে রকম এই রেসিপিটা বানাচ্ছি সেইভাবে আপনারা ফলো করলে আর কচু শাকে চুলকাবে না। এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন একটু নেড়ে চেড়ে কুকারের মুখটা বন্ধ করে নিয়ে নেব। কুকারটা 4 সিটি দেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এদিকে একটা বাটি নিয়েছি, তার সাথে নিয়েছি সামান্য তেঁতুল। আর এখানে একটু জল দিয়ে ভালোভাবে তেঁতুলটা গুলে নেব জলের মধ্যে। আর এই তেঁতুলের জলটা কচু শাকে দিলে কচু শাকেই ছলকাবে না, আর কচু শাকের স্বাদও দ্বিগুণ বেড়ে যাবে। আর এখানে আমি কচু শাকের ঠেঙ্গা, জাল ঠেঙ্গা রেসিপি বানাচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ তেঁতুলের জলটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি তেঁতুলটাই ফেলে দেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কুকারে 4 সিটি দিয়ে দিয়েছি। এখন আমি কুকার খুলে নিচ্ছি। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কচু শাকটা কিরকম হয়েছে। তো দেখো কিরকম, এইরকম হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের জলটাই।
তার সাথে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ ভেঙে। এখন ডাল ঘুটনির সাহায্যে এটা আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। তো বন্ধুরা, আমার কচুর শাকটা বনে রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ একদম গুঁড়ো হয়ে গিয়েছে। এখন আমি কুকারটা সাইডে রেখে দেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসার পর 2টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। মরিচটা একটু বেজে নেব। মরিচটা ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অফ ক্যামেরা কেটে রাখা 2টা পেঁয়াজ। পেঁয়াজটাও একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটু সাইড করে নিয়ে নেব। আর এই জায়গায় আমি গ্যাস লো আঁচে রাখবো। একটু সাইড করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব রসুন। এখানে আমি 2 গোটা রসুন নিয়েছি, খোসা সহ এটা কুটে নিয়েছি। আর রসুনটা আমি ভালোভাবে বেছে নিয়ে নেব। আর এই রেসিপিতে রসুনটা খোসার সহিত ভালোভাবে কুটে নেবেন, তাহলে রসুনের অনেক ভালো সেন্ট আসবে আর রেসিপিটিতে সেন্টে ভরপুর হয়ে যাবে। তো এখন আমি ভালোভাবে লালচে করে ভেজে নেব পেঁয়াজ আর রসুন। তো বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ আর রসুনটা একদম লালচে করে ভেজে নিয়েছি, দেখতে পেরেছ। এখন আমি কচু পাতার এই ঝোলটা দিয়ে দেব। তার সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচ দুটোটা। এরকম ভালোভাবে এটা মিক্সড করে নিয়ে নেব। তো এখন 2 মিনিটের মতো ডেকে রেখে দেব ভালোভাবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসার পর 2টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। মরিচটা একটু বেজে নেব। তো এখন 2 মিনিটের মতো ডেকে রেখে দেব ভালোভাবে সেন্টটা কচুর ঝোলের মধ্যে লেগে যাওয়ার জন্য রসুনের। বন্ধুরা, 2 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন আমার কচুর রেসিপিটা বনে রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটু চেক করে নেব যে লবণ হয়েছে কিনা। তো আপনারা এই সময় একটু চেক করে নেবেন। Incoming voice call from Mofada. আমি একটু দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি আমার টক ঝাল কচুর রেসিপিটা বনে রেডি হয়ে গিয়েছে। এইভাবে একবারও হলে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক হেলদি। এই গরমে অনেক হেলদি এই রেসিপিটা, আর খেতেও দুর্দান্ত হয়, পেটের জন্য অনেক ফায়দাকর। তো আমি তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি আমার টক ঝাল কচু পাতার রেসিপিটা বনে রেডি হয়ে গিয়েছে। আর দেখতে পারছো কিরকম লুক এসেছে, আর খেতেও দুর্দান্ত হয়। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর নতুন বন্ধু হয়ে থাকো যদি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।